নমস্কার সকল যোদ্ধাদের। তো আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে মিসলেনিয়ার্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করছিলাম আমরা, যেটা 2018-র ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আজকে আমরা করব 2018-র শেষ পার্ট, অর্থাৎ আমরা সময় কম লাগার জন্য কি করছিলাম না, টোটাল 75টার প্রশ্নকে 3টে পার্টে করছিলাম, 25-25-25 করে। তো দুটো পার্ট অর্থাৎ 50টা প্রশ্ন অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আজকে আমরা করব থার্ড পার্ট, এবং যেভাবে আমরা ক্লার্কশিপে 1998 সাল থেকে বিগত বছরের 20 বছরে আমরা প্রশ্ন করেছি, এটাও তাই, আমরা বিগত 20 বছরের প্রশ্ন মিসলেনিয়ার্সের করব। এরপর এক এক করে আমরা ডাব্লিউপিএসসির প্রত্যেকটা পরীক্ষা এবং ডাব্লিউপি আস্তে আস্তে সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করব, এবং তার সাথে অ্যাজ ইউজুয়াল যেগুলো এক্সাম ওরিয়েন্টেড মক সেরকম কিছু টেস্ট আমরা দেবো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নে আসা যাক। তো এই প্রশ্নগুলো অলরেডি করানো আছে, যারা দেখতে চাও চাইলে দেখে নিতে পারো। ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আমরা করবো আজকে 51 নম্বর প্রশ্ন থেকে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন আসছে, এজেস অন গীতা বইটি কে লিখেছেন? আমরা দেখি পিএসসিতে এই ধরনের প্রশ্ন পিএসসির খুব পছন্দ, এই স্ট্যাটিস্টিকের কিছু পার্ট যেটা হচ্ছে দিয়ে থাকে। তো এর আগের কোশ্চেনেই আমরা পেয়েছিলাম মোহনবাগান দিয়ে একটা লেখা বইয়ের নাম, 50 নম্বর প্রশ্ন। এখন আসছে আমাদের এজেস অন গীতা বইটি কার লেখা? বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর.এন. টেগর, অরবিন্দ ঘোষ। তো দেখো, এজেস অন গীতা বইটি হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা, এবং অরবিন্দ ঘোষের লেখা বেশ কয়েকটি বই যদি আমরা দেখি, দ্য লাইফ ডিভাইন, দ্য হিউম্যান সাইকেল, দ্য লাইফ ডিভাইন, দ্য লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। এই বইটাতে প্রায় প্রশ্ন দেয় যে বইটি কার লেখা। এছাড়া যদি আমরা দেখি দ্য হিউম্যান সাইকেল, দ্য হিউম্যান সাইকেল, আরও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দ্য ব্রেন অফ ইন্ডিয়া, আরও আছে লেটার্স অন যোগা। জেনারেলি এই বইগুলো থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। তো লাইফ ডিভাইন তার মধ্যে অন্যতম, যেটা থেকে বারবার পিএসসি প্রশ্ন এসেছে এর আগে। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র, যদি এখান থেকে একটু বলি যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে পিএসসি খুব পছন্দ, আনন্দমঠ থেকে বারবার প্রশ্ন এসে থাকে। এবং মোহনবাগান গান্ধী, আর.এন. টেগরের মধ্যে যদি আমরা দেখি, আর.এন. টেগরের অর্থাৎ রবীন্দ্রনাথ টেগরের বেশ কিছু উপন্যাস প্রশ্নে আসে। আমরা যখন টেস্ট করবো সেটা নিয়ে সবিস্তারে আলোচনা করব। তাহলে চলো, আই ফলো দি মহাত্মা বইটি কার লেখা? প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোভা দে। এটি হচ্ছে কে এম মুন্সির লেখা। আই ফলো দি মহাত্মা বইটি হচ্ছে কে এম মুন্সির লেখা। পুরো নাম কি? কানাইয়ালাল মানেকলাল মুন্সি হচ্ছে এই কে এম মুন্সির পুরো নাম। নেক্সট, জুরাসিক পার্ক বইটি কার লেখা? জুরাসিক পার্ক বইটি লেখা হচ্ছে মাইকেল ক্রিকটনের, এবং এই বইটি একটা সময়, মানে এখনও বলা ভালো যে প্রায় 200 মিলিয়নের বেশি এর কপি সেল হয়েছিল। 200 মিলিয়নের কপি এই বইটি সেল হয়েছিল, এবং প্রায় বিভিন্ন ভাষায় প্রায় 12টি, এখনও বর্তমানে কিছু চলছে কাজ, প্রায় 12টির মুভি তৈরি হয়েছিল এই জুরাসিক পার্ক, এটা একটু ভুল আছে, এটা জুরা হবে, জুরাসিক পার্ক বইটিকে কেন্দ্র করে। এবং মাইকেল ক্রিকটন ছিলেন একজন বিখ্যাত আমেরিকার চলচ্চিত্র নির্মাতা। নেক্সট দেখো, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? নেলসন ম্যান্ডেলার লেখা হচ্ছে, এই লং ওয়াক টু ফ্রিডম বইটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা। তো নেলসন ম্যান্ডেলা কে ছিলেন না, নেলসন ম্যান্ডেলা হচ্ছে সাউথ আফ্রিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি আমরা দেখতে পাই যে কালো চামড়া মানুষদের জন্য যে কজন মানুষ লড়াই করেছেন তার মধ্যে মহাত্মা গান্ধী তো আছেই, সেরকমই নেলসন ম্যান্ডেলা একজন বিখ্যাত মুখ। তো ইনি 1994 থেকে 1994 থেকে 98 হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন, সরি এটা 99 হবে, রাষ্ট্রপতি ছিলেন। ইনি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকার। নেক্সট, দ্য রোড অ্যাহেড বইটি কার লেখা? দ্য রোড অ্যাহেড বইটি হচ্ছে বিল গেটসের লেখা।
বিল গেটসের লেখা হচ্ছে দ্য রোড অ্যাহেড বইটি। এবং নেক্সট দেখো, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছেন, যার দ্বারা হলেমার নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা হয়? প্রফেসর গ্রেগ হারমন। প্রফেসর গ্রেগ হারমন, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশ ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? এটা সেই সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমাদের খুব একটা কাজে লাগবে না এখন, তবু উত্তরটা জেনে রাখো, এটা হবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। নেক্সট, এসসিএম এর পুরো কথা কি? এসসিএম এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। নেক্সট, দি লার্জ হ্যাডন পলিডর বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন, যাকে বলা হয় বিউটি কোয়ারক অধ্যয়ন। নেক্সট, নিম্নলিখিত কোন রোবটকে হিল অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? এখানে অনেকেই হয়তো বলবে যে এটা হয়তো রোবোডক উত্তর হবে। রোবোডক কেন হবে না? রোবক হচ্ছে কোমর থেকে হাঁটু রিপ্লেসমেন্ট করা হয়, কোমর থেকে হাঁটু হচ্ছে এই রোবোডক কাজে লাগে। এবং আমাদের বলেছে হিল অ্যান্ড নি, হিল অ্যান্ড নির ক্ষেত্রে যে রোবট কাজে লাগে তাকে সাধারণত মাকড় রোবট বলা হয়। তো এটা আমাদের উপরের কোনোটি নয় উত্তর হবে। যদি আমাদের বলতো যে কোমর থেকে হাঁটু, তাহলে আমাদের হচ্ছে এই রোবোটক উত্তর হতো। যেহেতু আমাদের হিল থেকে নি বলেছে, হিল অ্যান্ড নি বলেছে, তাই এটা মাকো হবে, যেটা আমাদের অপশানে নেই, তাই জন্য এটা হলো উপরের কোনোটিই নয়। নেক্সট, মানব দেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? মেসেন্ট্রি হচ্ছে মানব দেহের ৭৯তম অঙ্গ। নেক্সট, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? মানুষের শরীরে প্রায় দেখা যায় ৬৪০ এবং মতান্তরে ৬৩৯টি পেশি আছে। কোথাও কোথাও তোমরা সর্ষে ৬৩৯, কোথাও কোথাও ৬৪০ দেখতে পাবে। তো যাই হোক, এখানে আমাদের কোনোটাই উত্তর নেই, যেহেতু উপরে কোনোটি এরকম কোনো অপশান নেই, সেই কারণে সবথেকে ক্লোজেস্ট যেটা সেটা হচ্ছে ৬৩০, তাই আমরা এটাকেই উত্তর করব। কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে ৬৩৯ বা ৬৪০। শরীরের ভিতরে সবচেয়ে বড় পেশির নাম কি? শরীরের সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটন পেশি। আচ্ছা, স্টেপিডিয়াস হচ্ছে কি না? স্টেপিডিয়াস হচ্ছে সব থেকে ছোট পেশি হচ্ছে স্টেপিডিয়াস, যেটা হচ্ছে কর্ণে থাকে বা কানে থাকে। এবং হাড়টির নাম হচ্ছে স্টেপিস। এখানে অপশান এ একটা ছিল, সেটা উঠে গেছে, সেটা হচ্ছে এটা হাঁটু হতো। মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি। যদি আমরা দেখো অড ওয়ান সিলেক্ট করি এখান থেকে একটু জিআইয়ের মতো করে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে চুল কাটলে রক্ত বেরোয় না, হাঁটু যদি ছিঁড়ে যায় রক্ত বেরোয়, চামড়া ছিঁড়ে গেলে রক্ত বেরোয়, তাহলে এই দুটো একদমই হলো না। এবার দাঁত আর নোকের মধ্যে আসি। দাঁত জানি এনামেল দিয়ে তৈরি, সব থেকে কঠিন জিনিস। এবং নোক আমরা দেখতে পাই, তাহলে চুলের সঙ্গে আমরা নোক আসছে, তাই আমরা বলতে পারি যে নোকও সেই একই জিনিস দিয়ে তৈরি। নেক্সট, কোন লেন্স ব্যবহার করে ভগ্ন দৃষ্টিকে সংশোধন করা যায়? সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে হচ্ছে ভগ্ন দৃষ্টিকে সংশোধন করা হয়। নেক্সট, অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? এটি একটি চিকিৎসা পরীক্ষা, এটি একটি সিগন্যাল যা টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়, এটি একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার করা হয়, এটি একটা সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়। অবশ্যই অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা পরীক্ষা। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? কলোনোস্কোপিক টেস্ট, ম্যাগনেটন টেস্ট, ডপলার টেস্ট, সিটি স্ক্যান টেস্ট। প্রত্যেকটাই হচ্ছে আমাদের এখানে সব ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ আমাদের যে রোগ শরীরের, সেই রোগ নির্ণয় করতে এগুলো প্রত্যেকটা ব্যবহার করা হয়, শুধুমাত্র ম্যাগনেটন টেস্ট ছাড়া। আমাদের জানতে যে কোনটি নয়, তাই এটাই আমাদের উত্তর হবে ম্যাগনেটন টেস্ট। সাধারণত ক্রিমিনালের সঙ্গে সম্পর্কিত এই টেস্ট, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির জন্য কি করা হয় না? এটি পায়ের কাজ মাপে, রক্তচাপ মাপে, এটি রোজকে মাপে, কোথাও একটা হয়তো ভুল আছে এখানে।
এটা হৃদস্পন্দনকে মাপে। তো আমরা জানি যে সাধারণত হৃদস্পন্দন মাপার জন্য হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম ব্যবহার করা হয়। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস অবশ্যই মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস অবশ্যই মশার মাধ্যমে ছড়ায়। কোন মশা? না এডিস মশা জন্য ছড়ায়। প্রথম জিকা ভাইরাস কবে দেখা গিয়েছিল? 1947 আফ্রিকাতে দেখা গিয়েছিল। আফ্রিকার উগান্ডাতে দেখা গিয়েছিল 1947 সালে। এবার যদি আমরা বলি যে ভারতে কবে দেখা গিয়েছিল, তাহলে কোথায় হবে? না 2016-তে ইন্ডিয়াতে দেখা গিয়েছিল। ইন্ডিয়ার আমেদাবাদে দেখা গিয়েছিল। গুজরাটের আমেদাবাদে দেখা গিয়েছিল 2016-তে জিকা ভাইরাস। নেক্সট, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? তো আমাদের জানতে চাইনি কোথায়, তো আমরা ওয়ার্ল্ডের মধ্যেই ধরে নেব। তো ওয়ার্ল্ডে 1967 সালে প্রথম প্রতিস্থাপন করা হয়। এবং যদি আমরা ইন্ডিয়ায় দেখি তাহলে 1994 সালে আমাদের ইন্ডিয়াতে 1994 সালে প্রতিস্থাপন করা হয়। এবং কে করে? এইমস দিল্লি এই অসাধ্য সাধন করে থাকে এই এইমস দিল্লি 1994। নেক্সট, এডসের পুরো নাম কি? বারবার পিএসসির প্রশ্নটা এসছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অপশন নাম্বার বি। এবং যে জিনিসগুলো মোটামুটি থাকে কি টেস্ট করলে জানতে পারবো? অ্যালাইজা টেস্ট এডসের সঙ্গে সম্পর্কিত। এবং কার মাধ্যমে ছড়ায়? এইচআইভির মাধ্যমে ছড়ায়। নেক্সট, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো গ্লুকোজ এখানে দেখতেই পাচ্ছি, গ্লুকোজের সঙ্গে সম্পর্কিত আছে কি? অবশ্যই ব্লাড সুগার। তো অপশন নাম্বার এ আমাদের উত্তর। নেক্সট, সর্বজনীন রক্তদাতা কে? যার ও গ্রুপের রক্ত আছে। কে পরিমাপ করে? না কার্ল অ্যান্ড স্টেইনার এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন। নেক্সট দেখো, লাইফাই সিস্টেমটি কি? আমরা ওয়াইফাইয়ের সঙ্গে সম্পর্কিত, লাইফাই সিস্টেমের সঙ্গে সম্পর্কিত নই। লাইফাই একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। যেমন রেডিও তরঙ্গের মাধ্যমে আমাদের ওয়াইফাই কাজ করে, তেমন একটা লাইট থাকে, সেই এলইডির মাধ্যমে এই লাইফাই কাজ করতো। অপশন নাম্বার বি এটার উত্তর। নেক্সট, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডউইন ল্যান্ড এই ক্যামেরাটি ডিজাইন করেছেন। তো দেখো, আজকে আমাদের প্রশ্ন এখানেই শেষ হলো। যে আমরা 2018 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করছিলাম, সেখানে আমরা 75টার উত্তর করলাম। এবং আস্তে আস্তে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পরীক্ষারই কভার করতে থাকবো। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। খুব তাড়াতাড়ি আমরা মক টেস্ট সিরিজ শুরু করব। তো জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে, সবাই পড়তে থাকো। আশা করছি খুব তাড়াতাড়ি সকলের সুদিন আসবে। ধন্যবাদ সকলকে।